আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এভরিওয়ান, আগের ক্লাসে কিন্তু আমরা দেখেছিলাম যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফার্স্ট ক্লাস ছিল আগের ক্লাসটি। তো সেই ক্লাসে আমরা দেখেছিলাম শেপ টুল, সিলেকশন টুল, এইগুলা দেখেছিলাম আমরা। তো আজকের ক্লাসে আমরা আরো অনেক কিছু দেখবো। আজকের ক্লাসে আমরা মূলত ল্যান্ডস্কেপ ডিজাইন তৈরি করব, পেন টুল দেখবো, ম্যাজিক ওয়ান টুল দেখবো, এগুলো দেখবো। সো আমি এই ল্যান্ডস্কেপ ডিজাইনগুলো আমি আমার ফেসবুক পেজে দিয়ে দিচ্ছি। আপনারা যারা ল্যান্ডস্কেপ ডিজাইন তৈরি করবেন তারা এখান থেকে তৈরি করতে পারেন। তো আমি চলে গেলাম আমার ফেসবুক পেজে। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। আমি আপলোড করে দিচ্ছি আপনারা এখান, আর সাথে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব। আপনারা যারা যারা ল্যান্ডস্কেপ ডিজাইন তৈরি করবেন তারা এখান থেকে তৈরি করে নেবেন। এই 9টি ল্যান্ডস্কেপ ডিজাইন তৈরি করবেন। ল্যান্ডস্কেপ ডিজাইন, হ্যাঁ, এগুলো আপনারা তৈরি করে নেবেন। এই ফিরে দিচ্ছি। সো এখন আমরা চলে আসি আজকের এই ক্লাসটিতে যা যা দেখাবো। তো আমরা ইলাস্ট্রেটর চলে আসবো। তো ইলাস্ট্রেটর নিয়ে যদি কারো কোনো সমস্যা বা প্রবলেম থাকে তাহলে আমাকে আমাকে একটু কমেন্টে জানাতে পারে। সো ক্রিয়েট নিয়ে যাব, আমরা নতুন একটা ডকুমেন্ট নিয়ে নেব। ক্রিয়েট নিয়ে ক্লিক, তারপর আমরা চলে যাব ওয়েব। আগে আমরা এইগুলো দেখেছিলাম, সো এইগুলো নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারে। তারপর একটি নিয়ে নিলাম যে কোনো একটি সাইজ, তারপর এটা প্রিসেটের নাম দিয়ে দিলাম ক্লাস 2। তারপর এটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন তো আপনারা জানেন কি। সো ওরিয়েন্টেশনটা দিয়ে দিলাম ল্যান্ডস্কেপ। তারপর আমরা এখান থেকে সবকিছু ঠিক আছে, ক্রিয়েটে ক্লিক করব। সো এখন আমরা চলে এসেছি কিভাবে আমি জুম ইন জুম আউট কিভাবে করতেছি আপনারা সবাই জানেন। অল্টার ধরে আপ স্কেল ডাউন স্কেল এভাবে আমরা জুম আউট করতেছি। এখন আমি আপনাদেরকে একটু শর্ট করে বলি। এর এডিট আর্টবোর্ড টুল, মানে এটা হচ্ছে আর্টবোর্ড। সো এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন এডিট আর্টবোর্ড, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আর্টবোর্ড প্যানেলটি অন হয়ে যাবে। তারপর যদি আপনারা চান আরো কয়েকটি আর্টবোর্ড অ্যাড করতে তাহলে এই প্লাস আইকনে ক্লিক করলে আরো আর্টবোর্ড অ্যাড হবে, অথবা আপনারা ওয়েটার ধরলেই কপি হয়ে যাবে আর্টবোর্ড। এইভাবে আপনারা কপি করতে পারবেন। এটা হচ্ছে আর্টবোর্ডের কাজ। অথবা আপনারা চাইলে আপনারা যদি এখানে আর্টবোর্ড টুল আছে এই টুল দিয়েও সেম কাজটি করতে পারেন। আমি দেখাচ্ছি। হয়তো আপনার প্রপার্টিস প্যানেলে এসে যদি না আপনারা এডিট আর্টবোর্ডে ক্লিক করেন তাহলে কিন্তু আর্টবোর্ড আসবে, অথবা আপনারা আর্টবোর্ড টুল থেকে আর্টবোর্ডে কাজ করতে পারেন, আপনারা কাস্টমাইজ করতে পারেন আপনাদের নিজের মতো। এখন দেখুন, আর্টবোর্ডকে যদি আমি নিজের মতো করে কাস্টমাইজ করতে চাই তাহলে রিঅ্যারেঞ্জ অলে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে লেআউট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর্টবোর্ডের লেআউট। এই প্রথম লেআউটটি হচ্ছে আর্টবোর্ড এক জায়গা থেকে প্রথমে বাম দিক থেকে শুরু হবে, তারপর ডান দিকে, তারপর আবার ডান দিক থেকে নিচে চলে আসবে, তারপর আবার বাম দিক থেকে ডান দিকে। এটা হচ্ছে আর্টবোর্ডের প্রথম লেআউট। সেকেন্ডটা হচ্ছে আপনার উপর থেকে নিচে আসবে, তারপর নিচ থেকে আবার উপরে যাবে, আবার নিচ থেকে উপরে যাবে, নিচে যাবে, উপর থেকে নিচে আসবে। এটা হচ্ছে মানে আপনি একটানা মানে বাম লেফট দিক থেকে ডান দিকে যাবে, আর এটা হচ্ছে উপর দিক থেকে নিচের দিক থেকে যাবে। আর আমরা মূলত এইটা নিয়ে সবসময়, এইটা বা এইটা, এই দুইটা যে কোনো একটা, যেমন প্রথম লেআউট নিয়ে সবসময় কাজ করবো। এন্ড এটা হচ্ছে কলাম, মানে আপনি একটি আর্টবোর্ড মানে একটি লাইনে কয়টি করে আর্টবোর্ড দিতে চান, আমি দিলাম 4টি। আর এটা হচ্ছে আর্টবোর্ডের স্পেসিং। এখন যদি আমি ক্লিক করে ওকেতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই দেখেন এক থেকে আমি যে 4টি কলাম সিলেক্ট করেছি সেই 4টি কলাম অনুসারে কিন্তু আর্টবোর্ড প্রথমে লেফট থেকে শুরু হয়েছে, তারপর ডান দিক, তারপর আবার নিচে এসেছে লেফট, ডান, লেফট। এটা হচ্ছে আর্টবোর্ডের কাজ। তো আর্টবোর্ড নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে একটু বলতে পারে। আর এগুলো তো দেখিয়ে দিয়েছি। তারপর আমরা চলে আসি, তারপর আমার এই আর্টবোর্ড গুলো যদি আমি ডিলিট করতে চাই তাহলে এই ডিলিট অপশনে ক্লিক করব, অথবা এটা সিলেক্ট করে ব্যাকস্পেসে সিলেক্ট করে ব্যাকস্পেস, 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 সিলেক্ট করে ব্যাকস্পেস। এভাবে আপনি ক্লিক করে করতে পারবো। আর কন্ট্রোল আর দিলে রোলার চলে আসবে, আবার কন্ট্রোল আর দিলে রোলার চলে যাবে। সো এখন আসুন, আগের ক্লাসে আমরা কিন্তু দেখেছিলাম এই সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, এগুলো দেখেছিলাম।
এই রাউন্ডের টুল এগুলো দেখেছিলাম। এখন পলিগন টুলের কিছু কাজ বলি, যেমন এই পলিগন টুল যদি আমি শিফট ধরে ক্লিক করি, পলিগন টুল যদি আমি শিফট ধরে ক্লিক করি তাহলে পলিগন সুন্দর করে বসবে। এখন যদি আমি শিফট ছাড়া ক্লিক করি তাহলে দেখুন মানে একটু অন্যভাবে তৈরি হচ্ছে। সো এখন বলুন যে এখানে কি স্টকে কি কোন কালার আছে, স্টকে দেখুন এটা সিলেক্ট করলাম, স্টকে কোন কোন কালার আছে, এখানে কি কোনো কালার আছে, হ্যাঁ আছে, এখানে আছে আপনাদের হোয়াইট কালার। কিভাবে, এই দেখুন এটা হচ্ছে হোয়াইট কালার, আর এটা হচ্ছে আমি চাচ্ছি যে না ফিরে থাকবে না কালার, কালারটি স্টকে চলে যাবে, তাহলে এখানে গিয়ে ক্লিক করবো, স্টকটা চলে গেল। এখন স্টকটাকে এইভাবে বড় ছোট করতে পারবো। সো এটা হচ্ছে পলিগনের কাজ। আর একটা হচ্ছে যেমন ক্লিক করা অবস্থায় যদি আপনি আপস মানে আপনার কিবোর্ডের যাবেন, কিবোর্ডে কন্ট্রোল মানে সংখ্যা যে আছে এই টাইপের সাইটে দিয়ে আপনারা দেখবেন আপস্কেল মানে আপস্কেল আছে উপর নিচ লেফট রাইট একটা অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এই কাস্টমাইজ করতে পারবেন আপনাদের এইগুলো। So, আমি আপনার এটা কিবোর্ডে পেয়ে যাবেন। তো তারপর এখন আমরা ম্যাজিক ওয়ান টুলের কাজটা একটু দেখি কাইন্ডলি। ম্যাজিক ওয়ান টুলের কাজটা একটু দেখি। যে ম্যাজিক ওয়ান টুলের একটা কপি করলাম, শিফট কপি, এইটা দেখুন, এটা ক্লিক করার পর যদি এইখানে নিচে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে, অপশনে ধরে যদি আমি এইভাবে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এটা আমার এটা যে ত্রিভুজ আছে না, ত্রিভুজ চতুর্ভুজের যে পেন্সিল কাটাকাটি করে এরকম ভাবে আপনি কাট কুট করতে পারেন। একটু জিতলে একটু বুঝি। তারপর কপি 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 কপি, এভাবে কিন্তু আমি কপি করে ফেললাম। আমি এগুলা কপি করছি কিভাবে, অল্টার। আমি যে জিনিসটা বোঝাতে চাইছি যে দেখুন ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি কিভাবে কাজ করে, দেখুন আমি এইটা সিলেক্ট করলাম, 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 এইটা সিলেক্ট করে মানে শিফট ধরে ধরে সিলেক্ট করতেছি, কালার চেঞ্জ করে দিলাম। দেখুন এই কালারটা দিয়ে দিচ্ছি। এখন আমি চাচ্ছি যে না আমার যে গ্রিন কালার আছে ওই সব গ্রিন কালারকে আমি ইয়েলো কালারতে কনভার্ট করবো, তাহলে ম্যাজিক ওয়ান টুল নিবো, ম্যাজিক ওয়ান টুলের শর্টকাট কি ওয়াই, এটাতে নিয়ে ক্লিক করবো, জাস্ট একটা ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনারা সব সবুজ কালার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন চাচ্ছি না আমি এই যে রেডের রেড কালারটি আছে ডার্ক রেড, এটাকে চাচ্ছি যে আমি না এই রেড কালারকে আমি ব্লু কালারে কনভার্ট করবো, তাহলে ক্লিক করো সব কালার কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু সিলেক্ট করেনি কেন, কারণ ম্যাজিক পয়েন্ট টুলের একটি আপনারা যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখতে পাবেন টলারেন্স নামে একটি অপশন আছে, এইটা এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের মেইন ফোকাস। আমি যদি টলারেন্স ভ্যালু 0 দিয়ে দিই, দেখুন 0 দিয়ে দিলাম, তারপর যদি আমি জাস্ট ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনারা এই গ্রিন কালারটি সিলেক্ট করছে। আচ্ছা সিলেক্ট করুন। এখন আমি চাচ্ছি যে না এই গ্রিন কালার একটু চেঞ্জ করে যেমন একটু লাইটে নিয়ে আসলাম, এটাও একটু লাইটে নিয়ে আসলাম, এটাও একটু লাইটে নিয়ে আসলাম। এখন যদি আমি ম্যাজিক ওয়ান টু এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই একটা দুইটা তিনটা এই চারটি কিন্তু সিলেক্ট করে ফেলো, মানে ম্যাজিক ওয়ান টুলের কাজটি হলো তার ঠিক সিমিলার যে যে কালার থাকে সেই কালারগুলো সে ঠিক করে ফেলবে, মানে চুজ করে ফেলবে। সো এই কালারগুলো কিন্তু চুজ করবে না, কারণ ম্যাজিক ওয়ান টুলের টলারেন্স ভ্যালু আমরা দিয়ে দিয়েছি 0। এখন যদি আমরা 10 দিয়ে দিই টলারেন্স ভ্যালু, এখন ক্লিক করলাম তাও সিলেক্ট করবো না, এখন দিয়ে দিলাম 20 দিয়ে দিলাম বা 33 দিয়ে দিলাম। এখন যদি জাস্ট ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই টুলে এগুলা কিন্তু সিলেক্ট করে ফেলে, কিন্তু এগুলা কেন সিলেক্ট করলো না, এগুলা সিলেক্ট করলো না কারণ এগুলা কিন্তু দেখুন এই সবুজের ভিতরে কিন্তু দেখুন এই যে এর ডবল এফ ডবল এফ ডবল এফ বি এফ দিয়ে শুরু করেছে, এখানে যদি আপনারা যান লাইটে যদি আপনারা যান তাহলে দেখুন কোডটা কি মানে ঠিক সিমিলার, মানে এই একই এরিয়ার ভিতরে। সো একই এরিয়ার ভিতরে হওয়ার কারণে সিলেক্ট করে ফেলেছে। এখন আপনি
সাপোজ ধরলেন আপনাকে আপনার একসাথে 40টি কালার চেঞ্জ করতে, মানে একসাথে 40টি কালারে যদি আপনি চেঞ্জ করতে একই কালার দিতে চান, তাহলে একই সাথে সিলেক্ট করে আপনি চেঞ্জ করতে পারবেন। এখন আপনি চান না এটাও সিলেক্ট হবে, এইগুলাও সিলেক্ট হবে কি, তাহলে ম্যাজিক ওয়ান টুলে যাবেন, তারপর আপনি টলারেন্স ভ্যালু 255 দিয়ে দিবেন, তারপরে জাস্ট ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন যে সবগুলো সিলেক্ট করে ফেলবেন। তো এটাই হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। এখন লেসো টুল সম্পর্কে একটু বলি। লেসো টুলের শর্টকাট হচ্ছে গিয়ে কিউ। লেসো টুলের কাজ হচ্ছে কোনো এরিয়া সিলেক্ট করা, কোনো, যেমন এখান থেকে আমি শুরু করলাম, এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করে এই শুরু করে এই শুরু করলাম, তারপর এইভাবে শুরু করে তারপর আমি চাচ্ছি যে না, এই মানে আমার যে এরিয়ার ভিতরে যেতগুলো আছে আমি সিলেক্ট করছি, এরিয়ার বাইরে না, এরিয়ার ভিতরে সবগুলোকে সে সিলেক্ট করবে। এটাই হচ্ছে লেসো টুলের কাজ। তো যেহেতু আজকে আমরা একটা ল্যান্ডস্কেপ ডিজাইন তৈরি করব, সো ল্যান্ডস্কেপ ডিজাইন তৈরি করতে হলে আমাদের পেন টুল লাগবে। সো পেন টুলের কাজটা একটু কাইন্ডলি আমি বলে দিই কিভাবে পেন টুল কাজ করে। যেমন পেন টুল যদি আমরা এখন ক্লিক করে একটা, এই ক্লিক করে শিফট ধরে ক্লিক করলাম, শিফট ধরে ক্লিক করলে কিন্তু স্ট্রিক থাকবে, ক্লিক করলাম। এখন দেখুন যে এইখানে ফিলের ভিতরে কালার চলে এসেছে। সো পেন টুল নিয়ে কাজ করলে সবসময় ফিলের কালারটি আপনি স্ট্রোকে নিয়ে কাজ করবেন, তাহলে বুঝতে পারেন যে আপনি কিভাবে কাজ করতেছেন। তারপর যেহেতু আমি এখন এই পাথ, এগুলো হচ্ছে কি পাথ, পেন টুলের পাথ। এখন যদি আমি এই অপশনে অ্যাঙ্কর পয়েন্ট অপশনে যেখান থেকে শুরু করছিলাম সেখানে এসে যদি আমি ক্লোজ করে দিই, তাহলে কিন্তু এটা ক্লোজ পাথ হয়ে যাবে, মানে ওপেন পাথ না, এটা হয়ে যাবে ক্লোজ পাথ। তার মানে এটা একটা শেপ, একটা অ্যাবস্ট্রাক্ট শেপ তৈরি হয়ে গেল। সো আমি চাচ্ছি যে পেন টুল দিয়ে একটু, আপনারা দেখবেন যে অনেক সময় এইভাবে কার্ভ থাকে, কার্ভ, এভাবে কার্ভ করবে, তাহলে জাস্ট পেন টুল সিলেক্ট করে এভাবে কার্ভ করবেন, তাহলে দেখতে পাচ্ছেন যে পেন টুলের এই একটা হ্যান্ডেল, এই একটা হ্যান্ডেল, দেখুন এখানে নাম লেখা আছে হ্যান্ডেল, এখানে গেলেই মানে মাউসটা যদি এখানে নিয়ে যাই, তাহলে হ্যান্ডেল নাম একটা আছে, এখানে একটা হ্যান্ডেল আছে। আমি চাচ্ছি যে না, এই যে এই যে হ্যান্ডেলটি আছে, হ্যান্ডেলের এই এটা হচ্ছে ব্যাকওয়ার্ড, এটা হচ্ছে ফরওয়ার্ড। আমি চাচ্ছি যে না, এইটা নিচের দিকে আসবে আর এটা উপরের দিকে যাবে, তাহলে এখানে কন্ট্রোল ধরে ক্লিক করতে হবে। কি ধরে? কন্ট্রোল ধরে ক্লিক করলে কিন্তু এই হ্যান্ডেলটি নিচের দিকে চলে আসবে আর এই হ্যান্ডেলটি উপরের দিকে চলে যাবে। আবার বলি, এটা যদি আমি আবার সেম টু সেম উপরের দিকে নিতে চাই, তাহলে কন্ট্রোল ধরে ক্লিক করেছি, কন্ট্রোল ধরে। এবং আমি চাচ্ছি না, এটা জাস্ট নিচের দিকে আসবে আর এটাও নিচের দিকে থাকবে, তাহলে অল্টার ধরে, তাহলে কি করতে হবে? অল্টার ধরে ক্লিক করতে হবে। অল্টার ধরে ক্লিক করলে কিন্তু জাস্ট এইটা নিচের দিকে আসবে, কিন্তু এটা তার উপরের দিকে যাবে। এখন যদি আমি আরেকটি ক্লিক করি, আরেকটি ক্লিক করলাম, দেখুন আমি শিফটে আরেকটি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটি হ্যান্ডেল আছে, এখানে একটি হ্যান্ডেল, এখানে একটি হ্যান্ডেল। এই হ্যান্ডেলকে যদি আমি চাই না এটা এই উপরের দিকে চলে যাবে, তাহলে অল্টার ধরে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু এটা উপরের দিকে যাবে। এইটাতে যদি আমি অল্টার ধরে ক্লিক করি, তাহলে অল্টার ধরে ক্লিক করলে একটি, অল্টার ধরে ক্লিক করলে একটি হ্যান্ডেল নিয়ে কাজ করা যায়, আর কন্ট্রোল ধরে যদি আপনি ক্লিক করেন, যেমন কন্ট্রোল ধরে যদি ক্লিক করেন, তাহলে দুইটি দুইটি হ্যান্ডেল নিয়ে কাজ করা যায়। এখন আমি চাচ্ছি যে না, এখান থেকে ডাইরেক্ট বের হতে, মানে এগুলা ওপেন পাথ অবস্থা থাকবে, কিন্তু আমি আর আর পাথ নিয়ে কাজ করবো না। তাহলে কি করতে হবে? আমাকে আমাকে জাস্ট সিম্পল, আমাকে জাস্ট এই এখানে ক্লিক করতে হবে যে কোনো একটি টুলসে, অথবা আবার চলে আসবে কিভাবে, এখানে ক্লিক করবো এনকোর পয়েন্টে, দুঃখিত। অথবা আমাকে এখন যদি আমি আবার, এখন আবার পেন টুলে চলে আসলাম, পেন টুলে আবার যেই জায়গা থেকে আমি অফ করেছি সেই পাতে এসে ক্লিক করলাম, এখন কিন্তু নাম্বার চলে এসেছে আবার। এখন যাচ্ছি না, এখানে আমার কাজ করছে না এই শেপ টুল। সো আমি যদি এখান থেকে বের হতে চাই, কোনো ব্ল্যাঙ্ক স্পেসে গিয়ে জাস্ট কন্ট্রোল ধরে ক্লিক করবো, তাহলে আমি পেন টুল থেকে চলে আসবো। সো আবার আমি পেন টুল ওপেন করলাম, এখান থেকে না, কিন্তু এখান থেকে ক্লিক করলে হবে, অথবা এখান থেকে ক্লিক করলে এখান থেকে হবে, বুঝতে পারছি। আর এখান থেকে আপনি যেহেতু এখান থেকে ক্লিক করেছেন, এখান থেকে শুরু করছেন, তো এখান থেকে স্টার্টিং করেন, সমস্যা কি আবার। সেখান থেকে ক্লিক করার পর যদি আমি চাচ্ছি যে, তো এই একটা তৈরি করলাম, আমি এখন চাচ্ছি যে না, আমার এখন এই দিকে চলে আসবে। সো আমি অল্টার ধরে যদি আমি ক্লিক করতে, সামনের অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যাবে, তারপর এইভাবে আমি ক্লিক করতে পারি। আবার দেখাচ্ছি, অল্টার ধরে যদি আমি সামনে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, তাহলে সামনের অ্যাঙ্কর পয়েন্টে ডিলিট হয়ে যাবে। আর যদি আমি চাচ্ছি যে না, সামনের অ্যাঙ্কর পয়েন্ট থাকবে,
জাস্ট ব্যাকওয়ার্ডটি ডিলিট হবে। তাহলে কি করতে হবে, আমাকে কন্ট্রোল ধরে ক্লিক করতে হবে। আবার দেখাচ্ছি, ক্লিক করার পর কন্ট্রোল ধরতে হবে। দেখুন ব্যাকওয়ার্ডে কোনো মানে পিছনের দিকে কোনো হ্যান্ডেল থাকবে না, এখন জাস্ট সামনে হ্যান্ডেল থাকবে। সো এই পেন টুল নিয়ে যারা যারা কাজ করতে পারবেন, যারা যারা মাস্টার হতে পারবেন, তারা কিন্তু ভালো ডিজাইনার হতে পারবেন। বিকজ পেন টুল ইলাস্ট্রেটরের ভিতরে 99% কাজ করে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টুলস। এখন আমরা চলে যাই একটা ল্যান্ডস্কেপে। সো আমি আপনাদেরকে এই ল্যান্ডস্কেপ ডিজাইনগুলো আপনাদেরকে আমি ফেসবুকে পেজে আমার দিয়ে দিয়েছি, এবং ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর নিচে থাকবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনার লিঙ্কে গিয়ে ডেসক্রিপশন থেকে ফেসবুক পেজে গিয়ে ডাউনলোড দিয়ে দিবেন, এবং আপনাদের হোমওয়ার্ক হলো আপনারা 1 2 3 4 5 6 7 8 9 9টি, টোটাল 9টি ল্যান্ডস্কেপ ডিজাইন তৈরি করবেন আপনারা পেন টুল দিয়ে। এখন আমি একটি ল্যান্ডস্কেপ ডিজাইন তৈরি করার দেখাবো, আপনারা বাদ বাকি 9টি ডিজাইন তৈরি করবেন। সো আমি সাপোজ ধরেন আমি ধরুন এইটা এইটা কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে একটু দেখাই। এইটা একটু আপনারা সবসময় জেপিজি দিয়ে সেভ করে ফেলবেন, তারপর এটা নিয়ে আসবেন। সো এমব্রেড এসেও এমব্রেডে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা আমি যেই ওয়েতে দেখা দিচ্ছি আপনারা ঠিক সিমিলার ওয়েতে কাজ করবেন। যেমন এতটুকু পর্যন্ত আমি নিয়ে নিলাম, তারপর আমার যে আর্টবোর্ড আছে এটাকে আমি ঠিক সিমিলার এই পর্যন্ত নিয়ে আসলাম। তারপর দেখুন এখন আমি স্টিক আবার আর্টবোর্ডটি কপি করে ফেলবো, কপি করে রাখলাম। তারপর এটা এখানে এসে আমার ল্যান্ডস্কেপ বা ফ্ল্যাট ডিজাইনটা এখানে তৈরি করব। বাট আমি প্রথম অবস্থায় যেহেতু আমরা নতুন, সেহেতু প্রথম অবস্থায় ঠিক সিমিলার আমরা কপি করব, মানে প্রত্যেক ল্যান্ডস্কেপ ডিজাইন কপি কপি করে তৈরি করব। তো প্রথমে দেখুন এই ল্যান্ডস্কেপ ডিজাইন তৈরি করতে হলে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, আর নিচ থেকে আমরা শুরু করবো সবসময়, নিচ থেকে কোনোভাবে উপর থেকে শুরু করবো না, সবসময় কই থেকে, নিচ থেকে। তারপর এই বরাবর একটি শেপ নিলাম, শেপের কালার কি হবে, শেপের কালার এটা হবে। সো এই কালারটি কিভাবে সিলেক্ট করবো, আমরা একটা শেপ নিলাম, নেওয়ার পর আইড্রপার তুলে যাবো, আইড্রপার তুলে নিয়ে যদি শিফট ধরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই কালারটি চলে আসবে। কি ধরে, শিফট ধরে ক্লিক করলাম। আবার দেখাই, এখন যদি আমি জাস্ট এইটা ক্লিক করলাম, তারপর জাস্ট যদি আমি এইটা সিলেক্ট করে জাস্ট ক্লিক করেছি, শিফট না জাস্ট ক্লিক করলে কিন্তু এই কালারটি চলে আসবে। এখন আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাই এর মানেটা কি। এখন ধরুন সাপোজ এই আমি চাচ্ছি যে না আমার যে এই কালারটি ফিলের, আমি জাস্ট চাচ্ছি যে এই ফিলের কালারটি সিলেক্ট হতে। এখন যদি আমি জাস্ট ক্লিক করে ফেলি তাহলে এই যে এখানে যে অ্যাট্রিবিউট আছে, মানে যেই তার গঠন প্রণালী আছে, জাস্ট আইডোপার টুল নিয়ে ক্লিক করার পর এখানে যা যা আছে সবকিছু এখানে কনভার্ট হয়ে যাবে। আমি কিন্তু এটা চাচ্ছি না, আমি চাচ্ছি জাস্ট এই ফিলের কালারটা এখানে চলে আসবে। কি করতে হবে, ফিলের কালার আনতে হলে জাস্ট শিফট ধরে ক্লিক করতে হবে। কি করতে হবে, জাস্ট শিফট ধরে। এখন চাচ্ছি না না আমি চাচ্ছি যে জাস্ট স্ট্রোকের কালারটা চলে আসবে, তাহলে স্ট্রোকে ক্লিক করো। আবার দেখেছি এই স্ট্রোককে উপরে নিয়ে জাস্ট স্ট্রোকে ক্লিক করে দিন, এখান থেকে স্ট্রোকের কালার চলে এসেছে। So, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। এখন আমি জাস্ট চাচ্ছি যে না এই কালারটি আমি এইটা থাকবে কালারটি, তারপর কালারটি দিয়ে দিলাম। আমাদের প্রথমে একটা চেস্ট তৈরি হয়ে গেল। তারপর এই ব্যাকগ্রাউন্ড তৈরি করার পর আমাদের কি লাগবে, আমাদের এই পাহাড়টি লাগে। কি লাগে আমাদের এই পাহাড়টি, এই পাহাড়টি তৈরি করতে হলে আমাদের পেন টুলে যেতে হবে, তারপর এখান থেকে ক্লিক করব, তারপর এইভাবে রাউন্ডেড করা হবে, রাউন্ডেড করব। তারপর এই ফিলের কালারটি দিয়ে দেব ব্ল্যাক, এন্ড এটা আমরা স্ট্রোকে নিয়ে যাব। তারপর এই ক্লিক করব, তারপর এইভাবে ক্লিক করে কিন্তু আমরা এভাবে আপনারা একটু দেখে বুঝে শুনে একটু কাজ করবেন। এগুলো আসলে খুব ইজি। আর এটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিই, কারণ হোমওয়ার্ক দেওয়ার কারণে আপনারা কিন্তু প্র্যাকটিসটা হয়ে গেল আপনাদের। And এগুলা কিন্তু আপনারা অফলাইন কোর্সও পাবেন না এইভাবে, কারণ কোনো অনলাইন কোর্স, অনেক অনলাইন কোর্স আছে যেখানে তারা কিন্তু হোমওয়ার্ক দেয় না। আমি কিন্তু আপনাদেরকে হোমওয়ার্ক দিতেছি, এবং আপনারা যদি হোমওয়ার্ক জমা দিতে চান তাহলে আমার যে ফেসবুক পেজ আছে এই পেজে কি আপনারা হোমওয়ার্ক সাবমিট করেন। তারপর আমি দেখবো যে বেশি মেম্বার হলে কিন্তু আমি একটা গ্রুপ খুলে দিব আপনাদের জন্য, একটা গ্রুপ। এই পাহাড়ের কালারটি হচ্ছে এইটা, তারপর এই দুইটা একসাথে সিলেক্ট করব। আচ্ছা এটা করে দেখাবো।
এই আমাদের পাহাড় কিন্তু হয়ে গেল। তারপর আমাদের লাগবে কি, আমাদের লাগবে এই রোডটা। কি লাগবে আমাদের? এই রোডটা। যেমন এখান থেকে যদি আমরা এই পুরো দেখুন কিভাবে তৈরি করি। তারপর আমার লাগবে, যেহেতু এই রোডটা লাগবে, তাহলে আমাকে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, এই পর্যন্ত আমি একটা নিয়ে নিলাম। তারপর আবার চলে আসবো এখানে, আসার পর এখান থেকে এতটুকু পর্যন্ত আমি নিয়ে নিলাম। তারপরে তারপরে এতটুকু, এতটুকু, এতটুকু। এটা কালার কি? এটার কালার ছিল আপনার, এটার কালার ছিল এইটা। আমরা কালার দিয়ে দিলাম। তারপর আমার লাগবে এইটা, এই নিচের যে এই যে এইটা, এইটা নিতে হলে আমাদেরকে অবশ্যই এখান থেকে ক্লিক করতে হবে এতটুকু। তারপর এতটুকু ক্লিক করলাম, এতটুকু ক্লিক করার পর এই থেকে এতটুকু। তারপর আমরা এতটুকু পর্যন্ত নিয়ে নেব। তারপর শিফট করে ক্লিক করে এই নিয়ে নেব। আমাদের কিন্তু এটা হয়ে গেল। তারপর এটাকে আমরা এখানে এসে বসিয়ে ফেলবো। দেখুন এটার কালার হচ্ছে এইটা, এটার কালার হচ্ছে এইট। আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমাদের কি লাগবে? এখন আমাদের যে এটা আমরা পুরো কাস্টমাইজ করব। আগে আপাতত আমরা তৈরি করে ফেলি একটা। তারপর আমাদের লাগবে জাস্ট এইটা। কি লাগবে আমাদের? জাস্ট এইটা। আচ্ছা, এইটা তৈরি করার আগে আমি আপনাদেরকে বলি। সো আমরা এখান থেকে এইটা আগে তৈরি করে ফেলি। এইটা তৈরি করতে হলে কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে জাস্ট সিম্পল একটা বিষয়, এখান থেকে এতটুকু পর্যন্ত, বা প্রথমে এতটুকু পর্যন্ত আমরা নিয়ে নিলাম একটা শেপ। শেপ নেওয়ার পর আমরা ঠিক সিমিলার ওয়েতে এতটুকু পর্যন্ত রাউন্ডেড করে নিলাম, এতটুকু পর্যন্ত একটা নিলাম। তারপর এই এই তারপরে এটা কালার দিয়ে দিলাম এটা। আমি কিন্তু হাই ওয়েট বানাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বানাচ্ছি কিভাবে আপনারা তৈরি করবেন। সো এটা আমি তৈরি করে ফেললাম। তারপর আমরা এইটা তৈরি করব, আর এই অংশটি তৈরি করব, কারণ নিচ থেকে উপরে থাকবে সবসময়। সো এটা তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে যেতে হবে এখানে, পেন্টুল নিব। তারপর আমরা এটা তৈরি করবো প্রথমে। তারপর এটা তৈরি করতে হলে আমাদেরকে অবশ্যই প্রথমে এখানে যেতে হবে। তারপর এইখানে এগুলা তৈরি করে ফেলবো। না, প্রথমে আমরা এইটা তৈরি করে ফেলি। এইটা তৈরি করতে হলে এখানে যাব, তারপর এগুলো তৈরি করে ফেলবো ম্যানুয়ালি। আমি কিভাবে ডিলিট দিচ্ছি দেখুন, পলিটল ধরে ক্লিক করে ডিলিট দিচ্ছি, সামনে রেকর্ড করে দেবো। দেখুন আমাদের অলরেডি কিন্তু হয়ে গেছে। সো এইটাকে নিয়ে আসবো আমরা এখানে। তারপর আমাদের লাগে কি এইটা, এই উপরে যেহেতু তৈরি করে ফেলেছি, সেহেতু একটু এইটাও তৈরি করে ফেলতে হবে। এবং একটু সমস্যা হতে পারে আপনাদের, আপনারা অ্যাডজাস্ট করে করে করবেন। সবসময় আপনারা স্ট্রোকে নিয়ে কাজ করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু আপনারা ফিলে নিয়ে কাজ করেন, আমি দেখাই কি সমস্যা হতে পারে আপনাদের। ফিলে নিয়ে কাজ করলে যেমন এ নিলাম, তারপর যদি আমি এতটুকু পর্যন্ত নেই, এতটুকু নিলাম, ফিলে নিয়ে কাজ করলে কি কি অনেক প্রবলেম আপনারা ফেস করবেন। সাপোজ যেমন এই নিলাম, তারপর যদি আমরা এইভাবে নেওয়ার আগে আমাদের, তারপর এখানে একটা থাকে, তো এইগুলো আমরা দেখতে পারবো না। সো আমরা সবসময় স্ট্রোকে নিয়ে কাজ করবো। স্ট্রোকে, তারপর এখানে নেবো একটা শেপ, তারপর ওইটা ধরে মাইনাস করে এখানে একটা, তারপর এখানে একটা, তারপর আমরা এখান থেকে এতটুকু।
তো আমরা একটা sheet দিয়ে দিব। শেষ আমাদের আর কি কাজ হয়ে গেল। এটা হচ্ছে তার কালার। এটাকে আমরা ম্যানুয়ালি এখানে নিয়ে এসে বসিয়ে ফেলবো। দেখে দেখতে পাচ্ছেন। আর এটার কালার হবে আমাদের এইট গ্রিন কালার। আমাদের কিন্তু মোটামুটি যে জার জোর এগুলো দেওয়া হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটা গাছ থাকবে, এখানে একটা গাছ। এই গাছটি কিভাবে আমরা তৈরি করবো? গাছটি তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে ধরুন সাপোজ এখান থেকে স্টার্টিং, ধরুন এখান থেকে স্টার্ট করলাম আমি। এখান থেকে এতটুকু, 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 তারপর এতটুকু, 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 এইভাবে আমরা নিয়ে নেব একটা মেমোরি। এভাবে আমরা তৈরি করবো। এতটুকু, 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 আপনারা কিন্তু একটু বুঝে বুঝে নেবেন। আমি আপনাদেরকে দ্রুত করে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, যারা যারা না বুঝবেন সমস্যা নাই, আপনারা আমাকে কমেন্ট করে বলবেন। সো আমি এতটুকু এতটুকু নিয়ে নিলাম। এখন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে গাছে যে এটা তৈরি করতে হলে আমাকে এখানে দিতে হবে। তারপর আমাকে কি করতে হবে? আচ্ছা, জাস্ট আমি এতটুকু কিন্তু নিয়ে আসলাম। তারপর শিফট এক্স দিয়ে ক্লিক করলাম। তারপর আমাকে তৈরি করতে হবে এইটা তৈরি করে ফেললাম আমি। ব্ল্যাক কালার দিয়ে দিই আমি, যাতে সহজে ইজিলি বোঝা যাবে আমি কি তৈরি করেছি আসলে। তারপরে এটা আমি তৈরি করে ফেললাম। আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে একটু আমাকে কাইন্ডলি জানাবেন। যেহেতু আমি আপনাদেরকে ইলাস্ট্রেটর ক্লাস, ফটোশপের ক্লাস, আরো অনেক ক্লাস রয়েছে আপনাদেরকে শেখাবো। তো এই কারণে যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে একটু জানিয়ে দিবেন। তো এতটুকু আমি তৈরি করলাম। এই যে এতটুকু, এতটুকু, এতটুকু তৈরি করে আমার কিন্তু আমি এতটুকু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, এটা তৈরি হয়ে গেল আমার। জাস্ট রয়েছে আরেকটি জিনিস, এই নিচের টুকু। আর এইটুকু, এতটুকু কিভাবে তৈরি করবো? ঠিক সেম ওয়েতে আমরা তৈরি করে ফেলবো। ঠিক সেম ওয়েতে আমরা তৈরি করে ফেলবো। যেমন দেখুন কিভাবে এটা হচ্ছে মূলত পেন টুল দিয়ে বুঝাতে পারছি। সো পেন টুলটি একটু আপনারা নোট আউট করে ফেলবেন কিভাবে পেন টুল দিয়ে কাজ করতে হয়। এটা যদি আপনারা নোট আউট না করেন তাহলে আপনাদের অনেক সমস্যা হবে। তো এগুলো আপনারা নোট আউট করে ফেলবেন। যা যা সমস্যা, মানে যা যা আমি বলি সবকিছু নোট আউট করে রাখলে অনেক ভালো। কারণ আপনাদের প্র্যাকটিসটা হয়ে যাবে, আর যখন বলে যাবেন তখন আপনারা যে নোট করেছেন সেটা দেখে মনে করতে পারবেন। তো এই জন্য নোটটাকে আমি এত প্রায়োরিটি দিই। নোট পাশাপাশি প্র্যাকটিস, নোটের পাশাপাশি কি প্র্যাকটিসটা মাস্ট থাকতে হবে। যেমন আমি যেই যেই টুলস দেখিয়ে দিয়েছি সেই টুলসের কাজ কি কিভাবে প্র্যাকটিস করতে হয়, এটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এটা আপনাদের জন্য অনেক ভালো। So এটাও কিন্তু আমি তৈরি করে ফেললাম। সো এটার কালার কি? এইটার কালার হচ্ছে এইটা। আর এইটার কালার কি? এইটার কালার হচ্ছে আপনার কি এইটা। এখন দেখুন আমাদের মূলত সমস্যা কি হয়। সমস্যা এখন ফেস করবেন আপনারা এইভাবে। যেমন এইটা থাকবে সবার নিচে, এটা থাকবে সবার নিচে। তাহলে সবার নিচে আনতে হলে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফরওয়ার্ড, সরি ব্রিং টু ব্যাকওয়ার্ডে ক্লিক করতে হবে। আবার সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম। এটার কালার যেহেতু হবে এইটা, সো এইটা থাকবে কি এটা থাকবে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড ব্যাকওয়ার্ড, এইটার নিচে। সো আমরা নিয়ে নিলাম। এন্ড এইটা দেখুন আবার দেখাচ্ছি। শীতের আমি এতটুকু পর্যন্ত নিয়ে নিলাম। আর এই যে গাছটা, আমরা গাছের শেপটা তৈরি করলাম, এই গাছটা থাকবে সবার উপরে। তাহলে রাইট ক্লিক অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। তারপর গাছের কালারটা কি?
গাছের কালারটা আমি দেখাচ্ছি। গাছের কালারটি হবে আপনার এইটা। রাইট ক্লিক করে অল্টার করে ক্লিক করে দেওয়া শেষ। এখন দেখুন যে আমরা যে সবার উপরে নিয়ে এসেছি গাছটাকে, আমাদের যে এই গাছটি, দেখুন আমি এতটুকু পর্যন্ত নিয়ে এসে এতটুকু পর্যন্ত নিয়ে এসেছি। গাছটা কিন্তু রাখবে এই জুপের পিছনে, তাহলে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ব্যাকওয়ার্ড, এন্ড এইটা থাকবে, এইটা আর এইটা থাকবে, এইটা আর এইটা থাকবে সবার উপর, মানে ওদের উপর। তাহলে কন্ট্রোল শিফট অথবা রাইট ক্লিক করে সেন্ড টু গিয়ে অ্যারেঞ্জে গিয়ে আপনারা পিক টু ফ্রন্টে ক্লিক করে দিন, তাহলে গাছ চোখের পেছনে চলে যাবে। তারপর আমরা এই আরেকটা এইভাবে যে আমি গাছটা তৈরি করেছি, ঠিক সিমিলার ওয়েতে আপনারা এই গাছটি তৈরি করে ফেলবেন। আমি পুরোপুরি দেখাচ্ছি না। তারপর আপনারা সবকিছু ক্লিক করে, সবকিছু সিলেক্ট করে এই বাইরের অংশটুকু মাইনাস দিয়ে দিন, কারণ এগুলো আমাদের কোনো কাজের না। So এগুলো আমি শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে ফেললাম। এই শেপ বিল্ডার টুল মাইনাস করে ফেললাম, মাইনাস মাইনাস করে ফেললাম। তো এটাকেও সিলেক্ট করে উপরের অংশটুকু মাইনাস করে ফেলবো। শেষ, আমাদের মোটামুটি প্রায় কাজ একটু অর্ধেক হয়ে গেছে। এখন আমাদের লাগবে এই গাছটা তৈরি করা। এই গাছটা তৈরি করতে হলে আমাদেরকে প্রথমত সেম টু সেম এই যুগটি সবার আগে তৈরি করে ফেলবো আমরা। আচ্ছা, সবার আগে আমরা এই গাছটি তৈরি করে ফেলি। সো গাছটি তৈরি করতে হলে এখান থেকে এতটুকু অপশন না, প্রথমে এখান থেকে স্টার্টিং করে, যেহেতু এটা সবার নিচে, সো এই কারণে আমরা স্টার্ট করে ফেললাম এখান থেকে। তারপর এতটুকু, তারপর ওইটা ধরে মাইনাস করলাম এতটুকু, তারপর ওইটা ধরে মাইনাস করলাম এতটুকু, তারপর ওইটা ধরে মাইনাস করে এতটুকু পর্যন্ত দিয়ে দিলাম। আপনারা স্কিপ করে দেখবেন, স্কিপ করে দেখলে আপনারা আসলে এইগুলো আসলে স্কিপ করে দেখলে আপনাদের এই ক্ষতি, আমার কোনো ক্ষতি হবে না। আমার জাস্ট এই যে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমার কাছ থেকে শিখবেন। যদি আপনারা যদি এই গ্রাফিক্স ডিজাইন যদি আমি আপনাদেরকে শেখাতে পারি, তাহলে আপনারা কোনো একদিন সাকসেস হলে আপনারা যদি পডকাস্টে যান, তাহলে বলতে পারবেন যে না, আমি ইউটিউব থেকে শিখেছি, আমি গ্রাফিক্স বেক্টের ইউটিউব চ্যানেল থেকে দেখে গ্রাফিক ডিজাইন শিখেছি। কারণ অনলাইনে কিন্তু এইভাবে কেউ আপনাকে শেখাবে না। অনলাইনে আপনাদেরকে জাস্ট টুলস দেখাবে, কিন্তু টুলস এর কাজ কিভাবে করতে হয় এগুলো দেখাবে না। আপনারা আমার প্রথম ক্লাসটি দেখে জাজ করতে পারবে যে না, যে ভাই এইভাবে শিখেছে আমাকে। So, আমি এতটুকু নিয়ে এতটুকু দিয়ে দিলাম। তারপর আমার লাগবে এইটা, এই উপরে এই যে পার্টটি, এই অংশটি দিতে হলে আমাকে জাস্ট এতটুকু নিতে হবে একটা শেপ। তারপর তারপর আমাকে দিতে হবে এতটুকু, তারপর আমাকে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, তারপর এখান থেকে এতটুকু। যেহেতু আমি পুরোপুরি কপি করতেছি, সো এইভাবে আপনারা কপি করবেন। So, আর কারো কোনো সমস্যা থাকলে একটু আমাকে বলবেন, অথবা আমার যে ফেসবুকটা দিয়েছি আপনাদেরকে, ফেসবুক পেজটি, এই পেজে আপনারা কমেন্ট করতে পারেন, সমস্যা নেই। এখান থেকে আপনারা কালেক্ট করবেন সবকিছু। এখন আমি আপনাদেরকে বলি এই কালারটি কিভাবে দিবেন। প্রথমত যেহেতু আমরা এই কালারটি তৈরি করছি, সো প্রথমে এখান থেকে শুরু করি। এই কালারটি হবে এইটা, এন্ড এই কালারটি হবে এইটা, এন্ড এই কালারটি হবে আমাদের এইটা। শেষ। এখন আমাদের লাগবে জাস্ট এই গাছের কালারটি। এখন আমরা এই গাছটি নিব, গাছটি দেখুন, এইটাকে আমি
এটা ক্লিক করলাম, শিফট এক্স ক্লিক করলাম, এটা শিফট এক্স, এগুলোকে আমি স্টকে নিয়ে নেবো আপাতত। তো আমাদের এই গাছটি তৈরি করতে হবে, গাছটি তৈরি করতে হলে আমাদেরকে এখান থেকে এতটুকু নিয়ে নিলাম, এতটুকু, 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 এইভাবে ক্লিক করে নিয়ে দিবেন আপনারা। সো আমি এভাবে ক্লিক করে নিয়ে নিলাম, আপনারা কিন্তু হুবহু নিবেন, হুবহু, মানে আমি তো পারবো কিভাবে এরেঞ্জ করতে। সো আমার এই গাছটা কিন্তু এইটার নিচে থাকবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটার নিচে থাকবে, এইটার নিচে কিন্তু অলরেডি চলে এসেছে গাছটা, না চলে আসেনি দেখুন। গাছের কালারটা কি, গাছের কালারটা সাপোজ ধরুন এইটাকে আমি সবসময় দেখুন বেক স্পেস দিয়ে আমি কিন্তু এটা নিচে নিচে চলে নিয়ে এসেছি। এটার নিচে আনতে হলে কি করতে হবে আপনাদেরকে, এই যে গাছটাকে যদি আমি সবার উপরে নিয়ে আসতে চাই, তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট স্টার্টিং, আর সবার এক স্টেপ নিচে নিতে হলে কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট এন্ডিং এ দিতে হবে। আর রাইট ক্লিক করে আপনারা যদি একটু রাইট ক্লিক করে এরেঞ্জে যান, তাহলে এই যে অপশন আমি যেটা কথা বলছি, শিফট কন্ট্রোল স্টার্টিং, শিফট কন্ট্রোল এন্ডিং, ব্রিং ফরওয়ার্ড, কন্ট্রোল পাস এন্ডিং, স্টার্টিং, এগুলো আপনারা একটু ভালো করে লক্ষ্য করে একটু কাজ করবেন, তাহলে হয়ে যাবে, আর কিছু লাগবে না আপনাদের। সো এইটাকে আমি একটু এখানে নিয়ে আসবো। আমার যেহেতু এখন আমার দেখুন এইগুলা বুঝতে পারছি, এইটা থাকে মানে এইগুলার উপরে, তাহলে আমি একটু উপরে নিয়ে আসলাম, একটু উপরে থাকবে তাহলে, আর এগুলা থাকবে, এইটা থাকবে একটু, আর এইটা আর এটাকে সিলেক্ট করে সবার উপরে নিয়ে চলে আসলাম, আবার এটা নিচে। এখন এটা কি হবে, সবগুলো একসাথে আবার সিলেক্ট করবো, তারপর এগুলা মাইনাস দিয়ে দেবো। আপনারা অনেকে আছে যারা ক্যানভাতে কাজ শিখেন, ভাই ক্যানভাতে আসলে কাজ শিখে কোনো ফায়দা নেই, কারণ ক্যানভাতে অটোমেটিকলি তারা আমাদের মতো ডিজাইনাররা কিন্তু আপনাদের মতো ডিজাইনাররা কিন্তু ক্যানভাতে টেমপ্লেট দিয়ে। সো যারা ডিজাইন সম্পর্কে কিছু জানে না, তারা কিন্তু ক্যানভাতে কাজ করলে ঠিক আছে, আপনারা এখন ক্যানভাতে গিয়ে লাভ নেই। তো আমাদের মোটামুটি অলরেডি কাজ শেষ হয়ে যাচ্ছে, তো আমাদের জাস্ট এটা তৈরি করে ফেলবো, আর এটা এগুলো রয়েছে। তো এটা তৈরি করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমত জাস্ট একটি রেক্টেঙ্গুলার টুল নেব, তারপর এতটুকু পর্যন্ত একটা নিয়ে নিলাম, এই এই পর্যন্ত রেক্টেঙ্গুলার টুল নিলাম এই পর্যন্ত। তারপর শিফট এক্স গিয়ে তারপর আমি জাস্ট দেখুন এই কার্ভ টুলটা নিয়ে যদি আমি জাস্ট কার্ভ করে ফেলি, দেখতে পাচ্ছেন, জাস্ট হালকা একটু কার্ভ করে ফেললাম, তারপর কি করলাম, পেন টুল দিয়ে এখান থেকে ক্লিক করব, এখান থেকে ক্লিক করলাম, সরি পেন টুল না, এখন আমাদের জাস্ট লাগবে জাস্ট একটা এনকোড পয়েন্টে ক্লিক করব, এতটুকু পর্যন্ত, এই ঠিক সিমিলার ওয়েতে এখান থেকে ঠিক এতটুকু। এটার কালার কি, এটার কালার হচ্ছে এইটা, আর এটার কালার কি, এটার কালার হচ্ছে এইটা। আমাদের কিন্তু অলরেডি শেষ, আমাকে জাস্ট এই কার্ভে যাব, কার্ভে যাওয়ার পর হালকা একটু দিয়ে দেবো এতটুকু, তারপর এটা থাকবে সবার এটার উপরে, তারপর জাস্ট এটা তো এইভাবে আপনারা তৈরি করে ফেলবেন। জাস্ট এটা কিভাবে তৈরি করতে হয়, এটা তৈরি করতে হলে আপনাকে জাস্ট এতটুকু পর্যন্ত একটা শেপ নেবেন, শেপ নেওয়ার পর আপনি কি করবেন, জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সিমিলার ওয়েতে করবেন। স্ট্রোকে কালার নিয়ে দিবেন, তারপর ইলিপস টুল নেবেন, ইলিপস টুল নেওয়ার পর এই দেখুন আমি কিভাবে নিচ্ছি, এইতটুকু পর্যন্ত একটা শেপ নিয়ে নেবেন, শেপের কালারটা কি, এটা কালারটা হবে এতটুকু, আপনারা একটু বুঝে শুনে কাজ করবেন, তাহলে কিন্তু এগুলো তৈরি করতে পারবেন, আদারওয়াইজ আপনারা তৈরি করতে পারবেন না। আমি যেভাবে তৈরি করছি এভাবে দেখুন, এটা তৈরি হয়ে গেছে।
এই দুইটাকে একসাথে সিলেক্ট করবো, এতটুকু পর্যন্ত নিয়ে আসবো, তারপর একটু শিফট ধরে একটু বড় করে ফেলবো। তারপর দেখুন এটা হয়ে গেছে। এইটাকে তৈরি করতে হলে ঠিক সিমিলার ওয়েতে এতটুকু নিলাম, শিফট ধরে ধরে বড় করে ফেললাম, তারপর এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম, তারপর শিফট ধরে যেটুকু নিয়ে এলাম, তারপর শেষ। আমার কিন্তু অলরেডি এই কাজটি শেষ হয়ে গিয়েছে অলরেডি। দেখুন আমার কিন্তু অলরেডি শেষ। এখন জাস্ট আমি এগুলাকে একসাথে সিলেক্ট করবো, তারপর এইগুলা মাইনাস দিয়ে দেবো। এখন দেখুন যে আমার লাগবে এই অংশটুকু লাগবে। এই অংশটুকু নিতে হলে আপনাকে পেন টুল নিতে হবে, তারপর এতটুকু পর্যন্ত আসতে হবে, এভাবে শিফট এক্স এ ক্লিক করবেন, তারপর এই অপশন পর্যন্ত আসবেন, এতটুকু পর্যন্ত আসবেন, তারপর এতটুকু, তারপর কিন্তু আপনারা ঠিক সমান হইতে এইভাবে নিয়ে যাবেন। এটার কালার হচ্ছে এইটা, তারপর আপনারা এখানে চলে আসবেন, জাস্ট এতটুকু পর্যন্ত আসবেন, চলে আসবেন। এখন যদি আপনারা সবার নিচে নিয়ে যান, দেখুন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। So, এইটা এইভাবে তৈরি করে ফেলবে, এরকম ম্যাচ করে দিলাম, সিলেক্ট। আমাদের কিন্তু মোটামুটি এটা শেষ হয়ে গেছে। এখন আপনারা বলবেন যে ভাই এটা কি হয়েছে, এটা সিলেক্ট করতে হবে আপনাদেরকে, হালকা একটু কার্ভ করতে হবে। এখানে আসবেন, আসার পর ম্যানুয়ালি আপনারা যদি ম্যানুয়ালি তৈরি করেন তাহলে কার্ভ করতে পারবেন। যেমন সাপোজ ধরেন আপনারা একটা এখান থেকে ধরেন সাপোজ এতটুকু পর্যন্ত একটা শেপ করে দিলেন, তারপর ড্রপ সিলেকশন গ্রুপ ডিরেক্ট সিলেকশন টুলে আসবেন, আসার পর আপনারা এই এতটুকু নিয়ে নেবেন, মানে আপনার কর্নার করে ফেলবেন, তারপর এই আসবেন, তারপর এই যে এই টুল নেবেন, লেসার টুল না সরি কার্ভ টুল নিয়ে যদি আপনারা এইভাবে করেন তাহলে কিন্তু এইটার মতো আপনারা তৈরি করতে পারবেন, এইটার মতো আপনারা তৈরি করতে পারবেন। সেটা ম্যানুয়ালি করতে হবে, আমি জাস্ট শর্টকাটে এটা কিভাবে তৈরি করতে এটা দেখিয়ে দিলাম। সো এখন আমাদের রয়েছে জাস্ট এই যুগটি তৈরি করতে, আর এই যুগ এগুলো কিভাবে তৈরি করবে, এইটা তৈরি করতে হলে প্রথমত আপনাদেরকে আগে যেভাবে তৈরি করেছিলাম সেভাবে তৈরি করে ফেলবেন। প্রথমে এইটা তৈরি করবো আমরা, যেহেতু এটা উপরে আছে বেশি, তো এটা প্রথমে এটা তৈরি করে ফেললাম। এইটা তৈরি করার পর এতটুকু পর্যন্ত এসে তৈরি করে জাস্ট, তারপর আপনারা এটা তৈরি করা শেষ, তারপর এতটুকু পর্যন্ত এতটুকু, তারপরে এতটুকু 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 এতটুকু, তারপর এতটুকু তৈরি করলাম, তারপর এতটুকু। এই দেখুন আমার কিন্তু অলরেডি তৈরি হওয়া গিয়েছে। এটার কালার কি, এইটার কালার হচ্ছে এইটা, আর এইটার কালার কি, এইটার কালার হচ্ছে এইটা। সো দুটোটাকে এখানে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখানে নিয়ে চলে আসবো, এখানে নিয়ে আসার পর সবগুলোকে একসাথে সিলেক্ট করে সেই বিডার টুল নিয়ে অল্টার ধরে ম্যাচ করে ফেলবো। দেখুন আমার কিন্তু অলরেডি একটা এটা হয়ে গিয়েছে। সো আপনারা ঠিক সিমিলার ওয়েতে এইটা তৈরি করবেন। এবার আমি আপনাদেরকে জাস্ট একটা জিনিস তৈরি করা দেখাই, এই গাছ কিভাবে তৈরি করবেন। গাছ তৈরি যেমন এটা আছে, এটা কিভাবে তৈরি করবেন এটা আমি আপনাদেরকে দেখাই দিই। সো প্রথমত আপনারা এইভাবে ম্যানুয়ালি আমি আপনাদেরকে যেভাবে দেখেছিলাম কিভাবে একটা এগুলো তৈরি করবেন, পেন টুল দিয়ে এগুলো তৈরি করবেন ওয়েলটন। প্রথমত আপনারা এই যে পাতা গাছের যে অংশটা আছে এটা তৈরি করে নেবেন। এইটা আপনারা তৈরি করে ফেলবেন এইভাবে। এটা তৈরি করার পর এখানে এসে কমপ্লিট করে ফেলবেন। তারপর আপনারা জাস্ট এখান থেকে এতটুকু এতটুকু এতটুকু
এতটুকু এতটুকু এতটুকু তৈরি করে ফেল। এবং আমার কিন্তু কমপ্লিট। তারপরে এইটার কালার হচ্ছে এইটা দিয়ে দিলাম। আর এইটার কালার কি, এইটার কালার হচ্ছে এটা। আমার কিন্তু তৈরি হয়ে গেল গাছ। এই গাছটাকে আমি নিয়ে আসলাম এখানে, নিয়ে আসার পর এই বরাবর আমি রেখে দিলাম। দেখুন আমার কিন্তু অলরেডি গাছ তৈরি। এইভাবে আপনারা গাছ তৈরি করে ফেলবেন। সো এইভাবে আপনারা এই যে 9টি ল্যান্ডস্কেপ ডিজাইন দিয়েছি সব ডিজাইনগুলো তৈরি করে ফেলবেন। আমার এটা ইনকমপ্লিট হয়েছে, আপনারা এই ডিজাইন এখানে সেম টু সেম দেখে দেখে কমপ্লিট করে ফেলবেন। আমি আপনাদেরকে যে এখানে যে কমপ্লিকেটেড যে বিষয়গুলো আছে, যেমন এইগুলো কিভাবে তৈরি করবেন, এইগুলো কিভাবে তৈরি করবেন, ফ্রন্টে কিভাবে নেবেন, ব্যাকে কিভাবে নেবেন, এসবগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি জাস্ট এখন আপনারা জাস্ট এই পাতাগুলো কিভাবে তৈরি করবেন, এই কালার কিভাবে দিবেন, সবগুলো আপনারা দেখে তৈরি করে ফেলবেন। সো আজকের এই ক্লাসটি এতটুকু পর্যন্ত, কারণ আমি চাচ্ছি না বেশি লম্বা করতে। সো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।